আসসালামু আলাইকুম। আজকে আমি শীতের মজাদার ভাপা পিঠা বানানো দেখাবো খেজুরের গুড় দিয়ে। দেখুন, আমি প্রথমে একটি পাত্র নিয়ে নিয়েছি ভাপা পিঠা বানানোর জন্য। এটা বাজারে কিনতে পাওয়া যায়। আমি কিনে দেখেন পাতিলের সাথে লাগিয়ে দিয়েছি। এটা আমার অনেক আগের কেনা ছিল। আপনারা পাতিলে এরম বাধাই সহ কিনতে পাওয়া যায়। তারপর আমি দেখেন আটা নিয়ে নিয়েছি। এটা সিদ্ধ চাল আমি গুঁড়ি করে আনছি ভিজিয়ে রেখে কিছুক্ষণ। এখন আমি এর ভিতর সামান্য লবণ দিয়ে দিলাম। আপনার লবণটা আপনাদের মতো নেবেন পরিমাণ মতো। তারপরে আমি এখানে কিছু পানি দিয়ে দিলাম। দিয়ে আমি আটাটাকে সুন্দর করে মাখিয়ে নেব। ভিজা ভিজা করে আমি মাখিয়ে নেব। দেখুন আমি হাত দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। দেখেন এবার আমার মাখানো হয়ে গেছে, আমার ভিজা ভিজা থাকবে। তারপরে আমি একটি ট্রের পরে একটি জালি ব্যাগ নিয়েছি। দেখুন, জালি ব্যাগে করে আমি আটাটা একটু চেলে নিয়ে নেব। দেখুন আমি চেলে নিচ্ছি। আমি চেলে নেওয়ার পরে আমি আটাটা এই যে এমন অবস্থায় এসেছে। তারপর আমি এখানে কিছু গুড় কুচি করে নিয়েছি, খেজুরের গুড়। আমি এখানে একটু নারকেল কুচি নিয়েছি। দেখুন, এখন আমি পিঠা একটি কিভাবে আমি ছোট একটা সারার মধ্যে আমি বসাবো। আমি প্রথমে চালের গুঁড়িটা নিয়ে নিয়েছি। তারপরে আমি প্রথমে একটু সামান্য গুড় দিয়েছি। তারপরে আমি এর উপরে নারকেল দিয়ে দিব। দেখুন, আমি এরপরে নারকেল দিয়ে দিলাম। দিয়ে আমি আবার সামান্য গুড় দিয়ে দিব। দেখুন এই যে আমরা একটু গুড়ের পরিমাণ বেশি খাই, আপনারা যেমন খান সেমন পরিমাণ দিবেন। এরপরে চালের গুঁড়ি দিয়ে আমি এটাকে সেট করে নেব। সেট করে দেখুন আমি সুন্দর করে সেট করে নিচ্ছি হাত দিয়ে। চারিদিক দিয়ে চেপে চেপে হালকা হালকা করে চেপে চেপে সেট করে নিতে হয়। দেখুন আমি চেপে চেপে সেট করে নিচ্ছি। এখন এটাকে আমি একটা কাপড়ের ন্যাকড়া নিয়ে রেডি করে রাখছিলাম। কাপড়ের এই টুকরাটা দিয়ে আমি এর উপরে দিয়ে দিব। দেখুন আমি দিয়ে দিচ্ছি। এই যে এভাবে দিয়ে আমি চুলায় পাতিলটা বসিয়ে দিয়েছিলাম। পানি গরম হয়ে গিয়েছে। দেখেন আমি এখন এটা নিয়ে যাই, যে পানি ফুটতেছে। আমি এরপরে পিঠাটা দিয়ে দিব। দেখুন আমি দিয়ে দিচ্ছি। এভাবে দেওয়ার পরে আমি কাপড়টা চারিদিক থেকে সরিয়ে আমি যে সারাটার পরে পিঠাটার গুঁড়ি দিয়ে বসিয়েছিলাম, সেই সারাটা ছোট সারাটা আমি তুলে ফেলবো। তুলে কাপড়টা আমি আবার চারিদিক দিয়ে পিঠার উপরটারে দিয়ে দিব। দেওয়ার পরে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা আপনার মিনিমাম 5 মিনিটের মতো রাখলেই পিঠাটা হয়ে যাবে। 5 মিনিট পরে দেখেন আমি নামিয়ে ফেলছি। দেখেন আমি পিঠাটা এই যে এখন হয়ে গিয়েছে। আমি এটার কাপড়টা ধরে নিচে নামিয়ে ফেলতেছি। দেখেন আমি একটা প্লেটের উপরে নামিয়ে নিলাম। নামিয়ে সেরে দেখুন আমি আপনাদের পিঠাটা এখন খুলে দেখাবো। এই যে দেখুন কি সুন্দর গুড়গুলা উপরে সুন্দর হয়ে উঠেছে। আমার ক্যামেরায় অন্ধকার হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়ে উঠেছে সুন্দরভাবে। এখন দেখেন আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আমি পিঠাটা এখন আপনাকে একটি ভেঙে দেখিয়ে দেবো। দেখেন কি সুন্দর গুড় নারকেল দিয়ে এত সুন্দর